বিসমিল্লাহিররহমানিররহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত এলাকাবাসী, আজকের নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি কথা সবসময় মনে পড়ে, একটা কবিতা ছিল, কবি হেলালুদ্দিনের মুক্তিযুদ্ধের আগে তিনি লিখেছিলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। আমি আসলে এই কবিতার সাথে আমার জীবনে কাউকে মিলাতে পারি নাই। আমি তো ৭১ মুক্তিযুদ্ধ দেখি নাই, তাই আমি আমার জীবনে এই কবিতার সাথে এই পর্যন্ত কাউকে মিলাতে পারি নাই। আমি দীর্ঘ প্রায় 18 বছর আমার রানিং চলতেছে শিক্ষকতার জীবনে। আমি বরুণাতে চাকরি করি 18 বছর ধরে। 1 বছর ছিলাম শুধু ইলালপুর প্রাইমারি স্কুলে মৌলভীবাজারে। 17 বছর ধরে আছি বরুণাতে। তো আমি তুহিন আমাদের এলাকার ছেলে, দিওয়ারির ভাই সাহেব, আলিয়া মাদ্রাসার শিক্ষক, সাবেক শিক্ষক জনাব সমরু মিয়া সাহেবের ছেলে, এইসব আমি তাকে চিনি, কিন্তু তুহিনের এত কর্মকাণ্ড আমি নিজেও জানতাম না। আমাকে ওই এলাকার হাওড়ের মানুষ বলতেছে যে তোমাদের এলাকার তুহিনে আমাদের এই করছে, সেই করছে, এইভাবে সেইভাবে। আমি তাও কথাগুলো শুনেছি অন্তত 15 বছর আগে, তখন তুহিনের বয়স 15 থেকে 20 বছর হবে। আমি সাতটা হয়ে গেছি, সেখানেও তুহিনের খবর পাইছি। আমি গেছি আপনার ওই শালিটি 60টা জমি, সেখানেও তুহিনের কথা শুনছি। আমি গেছি বাড়িঘর চা বাগানে, সেখানেও তুহিনের কথা শুনছি। এখন পাহাড় থেকে হাওড়, আর হাওড় থেকে পাহাড়, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যাই সবাই তুহিনের নাম। এখন আমি আসলে অনেকে তুহিনের গুণের বলে অনেকেই বলছে, আসলে রাসূলের ভাষা হলো সামনে মানুষের প্রশংসা করতে নেই, মানুষের নিয়ে যে প্রশংসা তার আপনকে করবেন, এবং সামনে করলে তার মধ্যে দুর্বলতা আসতে পারে। কিন্তু তুহিনের কথা না বলে পারা যায় না। আজকের যে কর্মসূচি সেখানে বলা হয়, সে আমাদের এলাকার একটা অহংকার। আর একটা প্রবাদ আছে, সম্ভবত কাজী নজরুল ইসলাম রেখেছেন, আমাকে সৃষ্টি করা যায় কিন্তু আমাকে সৃষ্টি করা খুব কঠিন, কিন্তু আমাকে ধ্বংস করা সহজ। আমি আশা রাখবো এই যুগে তুহিনের মতো একটা ছেলেকে যাতে আমরা সৃষ্টি শুনতে যে তারা আবৃত করতে পারে, যাতে তুহিন আমাদের মধ্যে থেকে যেন হারিয়ে না যায়। শুধু ভোট নয়, সার্বিক সহযোগিতা করা উচিত। আমাদের ইলেকশন আসলে অনেক নতুন মুখ পাওয়া যায়, অনেক বক্তাই বলেছেন, কিন্তু যোগ্যতার মাপকাঠি আপনারা নেবেন। তুহিনের বয়সে তার সেবা বেশি। আমি অনেক কথাই বলার সময় নেই, অনেক বক্তারাই অনেক কিছু বলে গেছেন। মানে ওটা তুহিনের কথা হাওড়ে গেলেও শোনা যায়, পাহাড়ে গেলেও শোনা যায়, বস্তিতে গেলেও শোনা যায়, উত্তরে গেলেও শোনা যায়, দক্ষিণে গেলেও শোনা যায়, পূর্বে গেলেও শোনা যায়, পশ্চিমে গেলেও শোনা যায়। আমি অবাক বিস্ময় হয়ে যাই, এই অল্প বয়সে এসে ঢাকায় অনেক রোগীকে নিয়ে চিকিৎসা করাইছি, যেখানে আমিও তো আমার এই শিক্ষা জীবন, আমার এই জীবনে আমার বয়স 45-এর উপরে, কিন্তু আমি এসব জায়গায় এবং এসব অবস্থা নির্ণয় করা এখন আমার জন্য কঠিন। সেখানে তার অল্প বয়সে সে অনেক 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 কাজ করেছে, যেটা এখানে বর্ণনা দেওয়ার ঠান্ডার দিন অনেক সময় চলে যাবে। আর বক্তারা অনেকেই অনেক কিছু বলেছেন, অনেকেই আপনারা জানেন, দেখেছেন, অনেকেই দেখেছেন। আমি তুহিনকে সম্বন্ধে নিয়ে নতুন কিছু বলার নয়, কিন্তু আমাদের কথা হচ্ছে আজকের সিচুয়েশন নিয়ে কথা বলি। আমরা ভোট আসলে মনে করি যে অমুক আমার টাকু ভাই, অমুক আমার দাদা ভাই, অমুক আমার নেতা, অমুক আমার নেতা। সরি, ভাষা আমার সুন্দর না, আমি গ্রাম্য ভাষায় কথা বলতেছি। ব্যাপার হচ্ছে এগুলা নয় ভোটের মাপকাঠি। ভোটের মাপকাঠি হইল যে তার যোগ্যতা, এবং যোগ্যতার মাপকাঠি তার বিভিন্ন ক্ষেত্র আছে। শিক্ষা আছে, নৈতিকতা আছে, পারিবারিক শিক্ষা আছে, তার চালচলন আছে, তার ভাষা ভঙ্গি সহ্য। একজন মানুষ যদি সাহায্য করার অর্থ দিয়ে না পারে, তার মুখ দিয়ে সন্তুষ্ট করে, তাও তাকেও সাহায্য বলে। কিন্তু আমাদের তুহিনের কাছে এইগুলো সব ইনশাআল্লাহ আছে। আমি মানে দুঃখের সাথে বলতেছি, আমি এই কিছুদিন আগে আমার এখানে একটা মুক্তার এর চিকিৎসার জন্য কিন্তু তুহিন অনেক চেষ্টা করেছে, অনেক টাকা পয়সা ম্যানেজ করেছে এবং দিয়েছে। গতদিনও 500 টাকা দিয়ে গেছে, তো পরশু দিন। ব্যাপার হচ্ছে আমাদের মুক্তার অনেকদিন ধরে মানে পাও ভেঙে বাড়িতে পড়ে আছে, প্রায় 2 বছর যাবত। তো গতদিন আমরা একজনের কাছে তার পাঠাইছিলাম, এক চেয়ারম্যানের বাড়িতে। উনি বলল ইলেকশন আইছে দেখে তুমি আইছো। এই গরিব মানুষ তার টমটম ভাড়া তার কারো আছে,
এসে আমি টমটম ভাড়াটা দিছি। যেই লোক নির্বাচনের আগের দিন ওই কথা বলতে পারে, আমি নাম বলতেছি না, কিন্তু সেই লোকের কাছে 5 বছরের ভিতরে আপনি কি আশা করতে পারেন? ব্যাপার হয়েছে কি, ব্যাপার হয়েছে আমরা যোগ্য লোক চিনতে ভুল করি, যার কারণে আমাদের সমাজ আজকে এত বিশৃঙ্খলা। যোগ্য পাত্র নির্বাচনে আমরা ভুল করি। আমাদের উচিত যোগ্য পাত্র দেখা এবং সমাজের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন বজায় রাখা। সুতরাং তুহিনের পরিবার, তুহিনের বাবা আমাদের এলাকার লোক, তুহিনের চাচারা আমাদের এলাকার লোক, তুহিন আমাদের এলাকার লোক। তার চরিত্র সম্বন্ধে বলার আর কিছু নেই, তার স্বভাব ভঙ্গি আদর্শ সম্বন্ধে বলার কিছু নেই। আপনারা সব জানেন, আপনারা বিবেচনা করবেন। ভোট হলো আপনার আমানত। আমানত ওই জিনিস যা আপনি জীবন বাজি রেখে রক্ষা করবেন। আর কোরআন শরীফের, আমি সর্বশেষ একটা কথা বলি, কোরআন শরীফে আমরা নেতা নির্বাচনের সময় হুজুরকে ভোট দেই, ওই নেতা যদি কোনো খারাপ কাজ করে তার অংশীদার আপনি হবেন। কোথায় হবেন? ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন। কোরআন শরীফে সূরা জিলজালের শেষে একটা আয়াত আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে আপনাকে যার যার হিসাব দেওয়া লাগবে, এর মধ্যে আপনি কোন ভোট দিছলা, খারে ভোট দিছলা, তাও হিসাব দেওয়া লাগবে। আমরা এগুলা মাথায় রাখিয়া আগামী নির্বাচনে আমার সন্তান, আমার ছেলে, আমরা যদি আজকে তুহিনকে সাহায্য করি, তুহিন উঠে আসবে। আমরা যদি তুহিনকে ধ্বংস করি আর তুহিনের মতো কেউ এগিয়ে আসবে না। সৎ মানুষের মূল্যায়নে, সৎ মানুষের সন্ধানে একটা বই করেছিলাম, সেখানে দেখা গেছে পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন সৎ লোকের সন্ধানে, ফার্সি ভাষায়। সেখানে সৎ লোকের অভাবের কারণে কি হয়েছিল, আর একজন সৎ লোকের কারণে একজন কৃতদাস, উনি 3 বার বিক্রি হয়েছেন। মানুষ তখন বিক্রি হইতো, 3 বার বিক্রি হয়েছিলেন উনার পূর্বপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর মানুষ বিক্রি বন্ধ হয়েছে পৃথিবীর ইতিহাসে। এর আগে মানুষও বাজারে গরু বাছুরের মতো বিক্রি হতো। সেই কৃতদাস দ্বারা ওই ইরাকের নগরী সহ সিরিয়া, শাম দেশ ছিল তখন নাম, এই দেশের সমৃদ্ধি এসেছিল। সুতরাং যোগ্য পাত্রে আপনারা ভোট দিবেন এবং আপনাদের বিবেক কাটাবেন। কারো সুন্দর কথায়, কারো সামান্য প্রলোভনে, কারো সামান্য অর্থের বিনিময়ে আপনারা আপনাদের বিবেককে বিক্রি করে দিবেন না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আর পরিশেষে আমরা সবাইকে আল্লাহ ভালো পথে চলার তৌফিক দেন, সবাইকে নেক হায়াত, নেক সুস্থতা দেন। এর সাথে আমার ভাতিজা তুহিনকে আমি বেশি করে দোয়া করি, আল্লাহ ওকে নেক হায়াত এবং নেক সুস্থতা দান করুক। আমিন আমিন। আসসালামু